মূলো, গাজর, কপি, টমাটার, মটরশুঁটি, পেঁয়াজ, লঙ্কা, আলু, পটল। আর মেয়েরা ছুটে বেরোলো, কত করে? বাজারে যাক তার থেকে দাম বেশি। হ্যাঁ না, একে কি বলে? ফেরিওয়ালা। কাউকে বুঝতে দিল বাজারে কি চলছে, বুঝতে দিল, বেঁচে চলে গেল। আপনি কিছু মনে করবেন না, এসব ফেরিওয়ালা এখন বেশি। স্টেজে উঠলো, একটুখানি খোদবা পড়লো কি পড়লো না, তারপর শুরু করে ধরলো, বাবাজিরা একটা কথা আপনাদের বলি বাবা, সেই জাহানাতে জামানা থেকে শুরু করে গো বাবাজিরা এমন এমন ঘটনা ঘটে গেছে বলে বোঝানো যাবে না বাবা, বোঝানো যাবে না। আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে যাকে ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজ মুখে বলে গেছেন বড় মাওলানা, হ্যাঁ না, তিনি থেকে শুরু করে এ পর্যন্ত ওলামারা বারহা বলছে সুদখোর কোনোদিন ইমানদার হতে পারে, সুদখোর কোনোদিন ইমানদার হতে পারে। আর সুদখোরের জন্য দোয়া করলে আল্লাহ তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা। জায়গা নেই, দাঁত বার করে আসছে আর্ধেক রাতে, এখানে জায়গা নেই। বাবাজিরা কোরআন শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ইমানদারিরা আল্লাহকে ভয় করো, সুদের টাকা ছেড়ে দাও যদি ঈমান নিয়ে কবরে গিয়ে বাঁচতে চাও। যদি তা না ছেড়ে দাও তোমার বিপক্ষে আল্লাহর যুদ্ধের ঘোষণা, আল্লাহর নবীর যুদ্ধের ঘোষণা। ও বখরার বাবাজিরা, আল্লাহ যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে, নবী যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে, এ মৌলবী কোন লজ্জায় তার জন্য জান্নাতের দোয়া করে? সুদখোর ইমানদার, এটা আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুনতে শুনতে আসছে। সুদ খাওয়া হলো হারাম, সুদ খানেওয়ালা ইমানদার হতে পারে না। এ কথা শুনেছেন কি শোনেন নাই? জোরে বলেন, শুনেছেন? তাহলে সুদখোর ইমানদার না। যাদের বউরা বন্ধনের লোন এনে কাটছে ওরা কারা? হুজুর বললেন কি আপনি? উঠে পালাবো না কি বলো তো? কি বন্ধনের টাকাটা সুদের নাকি হালাল? এই বন্ধনের টাকায় সুদ আছে না নাই? জোরে বলো। এরকম সুদ করে বাড়িতে মিলাদ হবে আর হুজুর গিয়ে মুরগি ছিঁড়ে খাবে। সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে ঠ্যাঙে নাম লিখে তোর কপাল ফাটা বলে আল্লাহ, ধনের ওপর মুরগি বার করবো পিছন দিক থেকে। ওরে সুদ করে ঘরে মিলাদ হচ্ছে আর মৌলবি দোয়া করছে। ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে। কার বাড়িতে? কার বাড়িতে হচ্ছে? কথা বলে না। ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে আর হুজুর ঝেড়ে ঝেড়ে দোয়া করছে, আল্লাহ গো কপ্পুরের খালাকে, কাস্তের দাদাকে জান্নাতে দাও। ফের বলছে বলবি বুঝে বল, বুঝে বল। আমি সুদখোরকে ইমানদার বলে স্বীকার করি না। আর ওর পক্ষে যে যাবে সে আমার পক্ষে যাবে না, ওর পক্ষে যে হবে সে নবীর পক্ষে হবে না। ওর হয়ে ওকালতি করলে তোমার ইমানটাও থাকবে কিনা জানি না। যদি বলেন দলিল শোনাও, কসম খোদার বলছেন দলিল ছাড়া পুঁতি খুলি না। যেদিন নূহ নবীর বাচ্চা পানিতে ডুবে যাচ্ছিল সেদিন নূহ দোয়া করেছে,
ওয়ানাদা নূহ রাব্বাহু ইয়া রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ নবীর বাচ্চা যখন ডুবে যাচ্ছে, নবী নূহ আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা তুমি ওয়াদা করেছো আমার বাচ্চাকে আহালকে তুমি মারবে না, আমার বাচ্চা তোমার আসল আহাল, আমার বাচ্চাকে তুমি মারবে না। আল্লাহ তোমার ওয়াদা সত্য, তুমি ওয়াদা খেলাফ করো না। আল্লাহ বলে ইয়া নূহ লাইসা মিন আহলি ওয়াইন্নাহু আমালুন গায়রু সালেহ। তোর মতো বাপ পেয়ে যে খোদাকে চিনতে পারলো না, তোর মতো বাপ পেয়ে যে আল্লাহর সঙ্গে পরিচয় করতে পারলো না, ওকে আহাল বলে ডাকবি না। যে ছেলে তার বাপের কথা মানে না, ওই ছেলেকে আহাল বলে আল্লাহ পরিচয় দিতে রাজি না। এরপরে মানে নূহ যদি দোয়া করে নবুয়তটা ছিনিয়ে নেবো, তোর কাছে রাখবো না। সেদিন নূহ বলেছে, রব্বানা যা বলেছি ভুল করেছি, দ্বিতীয়বার আর বলবো না। এসব মৌলবি চেপে রেখেছে, মাল বলে নাই। কারণ বললে ৪০-এর মিলাদে কেউ দাওয়াত দেবে না। আমাকে দিক আর না দিক ওটা আমি ভাবি না। এরপরে কেউ ডাকবে কেউ ডাকবে না, ওসব ভাবি না। বাংলা বোঝেন কি বোঝেন না? নূহ নবীকে ধুমকে কোন পাড়ার মৌলবি রে? তুই কোন পাড়ার মৌলবি? নূহ নবীর ছেলের জন্য বলেছে, আল্লাহ আমার বাচ্চাটা বাচ্চা। তাহলে চপ চপ, ও বেটা কিসে? ও বেটা কিসে? যে বেটা বাপের কথা শোনে না ওটা বেটা না। তো যে মুসল্লি ইমামের কথা শোনে না ও মুসলমান কিসে রে? তুই হাত তুলছিস কি করে? সারা জীবন মুনাফিকদের মতো দাঁড়িয়ে ঘুরে বেড়ালো, সারা জীবন বেঈমানের মতো দাঁড়িয়ে পেচ্ছাপ করে বেড়ালো, সারা জীবন হারাম হালাল বাছুরা চিবিয়ে খেয়ে গেল। মরার পরে মিলাদ দিল, মৌলবি খেয়ে দোয়া করলে জান্নাতে গেল। এটা ছাগলে বলে গেল, মৌলবি বলে না। মনে থাকবেন চল্লা, এখানে শুনে রেখে না। আপনাদের এখানে ইবলিস তো নাই, আছে না? ইবলিস আছে? এখানে ইবলিস শুনে পাবেন আপনি। এখানে কারোর নাম ইবলিস আছে, কারোর নাম ইবলিস আছে? যদি নাম থাকতে সারা সেরে গিয়ে বোম হয়ে যাবে। বাবাজি, আপনার আমার আব্বা মা কোথায় ছিল? আপনার আমার আব্বা মা কোথায় ছিল? বলেন বলেন বলেন, জয় বলেন। জান্নাতে। কোথায় ছিল? কথা বলে না। এই আপনার আমার আব্বা মা কোথায় ছিল? জান্নাতে। সুখে ছিল না দুঃখে ছিল? আনন্দে ছিল নিরানন্দে ছিল? আনন্দে। তো আনন্দে আপনার আমার আব্বা মা জান্নাতে ছিল। এই জান্নাতে থাকার সুখটা সহ্য হলো না কার? ইবলিসের। যাদের ভাই ভাই মুহাব্বত আছে এক সংসারে, এটা সহ্য হয় না যার, ইবলিস নাম হলো। সারা গোকর্ণার লোকের আর আমার বাড়ি যেতে দেবে না মনে হচ্ছে। এবারে কথা বোঝেন না? শাশুড়ি বইয়ে মিল আছে, এটা দেখে সহ্য হয় না যার, ইবলিস নাম হলো। জোরে বলে। এবারে কাল সকালবেলা চার দোকানে বসে বসে বলে, ইবলিস কে রে? এইটা কোরআনে আছে, কথা বলবো? এটা কোরআনে আছে, বলবো বলবো? হ্যাঁ, হায় 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 হায়। দেখুন আপনি বলুন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগাম্মাযুন। 30 পারা সূরা মুতাফফিফিনে আছে, যখন নেককার মুমিন মুত্তাকি যাবে, পাপীরা দেখি তখন ইশারা করবে, মুখে বলবে না, পাশের মানুষকে গোঁজা মারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো চোখের ভাষার কথা। নাম বলতে পারে না, মুখে বলতে পারে না, মুখে তো শয় ধরে পেচ্ছাপ করে দিয়েছে, তখন এমনি তখন বুঝে খবিস। তো সুখের সংসারে আগুন লাগায় যারা, ইবলিস হলো আপনারা নয়। সুখের সংসারে আগুন লাগায় যারা, ইবলিস হলো। এরকম ইবলিস মরে যাবে আর 40-এর মিলাদ হবে, আর হুজুর দোয়া করবে, আল্লাহ। ফেরেশতারা বলছে মুরগির কল্লা,
খেয়ে পালা। চিল্লায় না তো শুধু খবর আস কেন বলে শোনো, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক শোনাচ্ছে জবানের যে কথাটা একবার বার হয়ে গেছে সঙ্গে সঙ্গে নোট, ফসকাবার কায়দা নেই। আর আমি জাইনুল আবেদিন যত ফুটুনি মারি প্রত্যেক কথা নোট হচ্ছে। কিয়ামতে আরেকবার জলসা হবে, এই জলসা আরেকবার হবে। সেদিন আমাকে জিজ্ঞাসা করবে কি বলেছিস বল, আর আপনাকে জিজ্ঞাসা করবে কি শুনেছিস বল। মনে থাকবেন ইনশাআল্লাহ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, একেবারে পাকা খাতা লেখা হচ্ছে। এই মোবাইলে রেকর্ড করা মাল দুদিন বাদে ডিলিট হয়ে যাবে, কিন্তু খোদা যেটা রেকর্ড করেছে ওটা ডিলিট হবে না। মনে থাকবেন ইনশাআল্লাহ। আর কিয়ামতের ময়দানে আপনাকে মাল দেখাবে, আল্লাহ কোথায় রেখেছে বলো না, খাতাটা চুরি করলে পালাবো, ঝামেলা শেষ। হ্যাঁ না বলেন তো? আল্লাহ পাক শোনাচ্ছে কোথায় রেখেছি, বলবো চুরি করবি। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইউদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী ইসরাঈল, আয়াত নাম্বার 13, ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 4-5টা লাইনের পরে আছে, দেখতে পারো। আল্লাহ পাক শুনিয়ে দিতে বিশ্ববাসী শুনে রাখো, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি প্রত্যেকটি জিনিস সংরক্ষিত রেখেছি। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, সারা জীবনের আমলনামা গর্দানে ঝুলিয়ে দিয়েছি। হাসর যখন ময়দান হবে আমি আল্লাহ তুলে বলবো, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো, আর তুমি পড়ে তোমার বিচার করো। ইন্নাল আবরারা লাফি নাঈম, নেকি বেশি হলে জান্নাতে ঠিকানা, আর নেকি যদি কম হয় জাহান্নামী বিছানা। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ যাকে জাহান্নামী বলে দিয়েছে ওকে আর জান্নাতি করা যাবে? জোরে বলে যাবে না। ইবলিস জান্নাতে যাবে? জোরে বলেন যাবে না। তো ইবলিস কারা? মানুষের সুখের সংসার দেখতে পারে না। জোরে বলে যারা ইবলিস হলো, জোরে বলেন না, তারা কি করলো? মিথ্যা কুযুক্তি দিল, আর কুযুক্তি দিয়ে অন্যায় করালো, আর আল্লাহ পাক জান্নাতের বাগান থেকে তাড়িয়ে দিল। হ্যাঁ না বলেন, জোরে বলেন হ্যাঁ না। কি সর্বনাশ হলো! স্বামী এক জায়গায়, বিবি আর এক জায়গায় হয়ে গেল। যাদের ভালোবাসা দেখে শয়তানের রাগ হলো, আর মিছিমিছি মাঝখানে একটা কুমন্ত্রণা দিয়ে ঝগড়া হলো। মেয়েটা 6 বছর বাপের বাড়ি রইল, আর এদিকে 6 বছর বিড়ি খাচ্ছিল আর ঘুমোচ্ছিল। হ্যাঁ না বলেন না? এই যে স্বামী স্ত্রীকে আলাদা করে দিয়েছে যারা, আর একটা ইবলিশ হলো, কথা বলে তারা। হ্যাঁ বাবজিরা, আর একটা ইবলিশ হলো তারা। বাবাজি, আদম আর হাওয়াকে আলাদা করার পরে কতদিন কেঁদেছে?
বলেন বলেন 300 বছর। এই 300 বছর দু জায়গায় কেঁদেছে। কে ক জায়গায়? এক জায়গায় মা আর এক জায়গায় বাপ। কথা বোঝেন নাই? এই আপনারা ওরকম নয়, আমি আপনাদের কাছে বলছি গল্পটা। বিয়ের সময় নিজে চিটিংবাজি করে ছেলেকে বিয়ে দিলে, আমার ছেলে ভদ্র, আমার ছেলে নম্র, আমার ছেলে জামানার একটা ছেলে, এরকম ছেলে হয় না। নিজের ছেলে বলে বলছি না, সত্যি ছেলেটা এরকম। বলে না বলে না বলে তো। এরপরে বিয়ের পরে দেখা গেল ও মালটা কি খায় না, মদেতে, মেয়েতে, সুদেতে, গেজাতে, সবেতেই পরিপূর্ণ। হ্যাঁ না না বলেন। এইবারে মেয়েটা এসে স্বামীকে দেখে বিছানায় শুয়ে শুয়ে ডুকরে ডুকরে কাঁদছে, আর ওর ছেলে মদ খেয়ে ন্যাংটা হয়ে শীতপাতে পড়ে আসে। এই পরের মেয়েটাকে বিছানায় শুয়ে শুয়ে কাঁদায় যারা, ইবলিশের বড় ভাই হলো তারা। না আপনারা নয়, ওরা যারা কাঁদায় তারা। বাবাজি, পরের মেয়েটাকে লোভ দিয়ে জুত করে বউ করে নিয়ে এলো। আর কি বললো জানেন? আমার ঘরে মেয়ের মতো থাকবে, মেয়ের মতো। বৌমা বলে নিয়ে যাচ্ছিলাম, মেয়ে মতো। হ্যাঁ না বলেন। এই চিটিংবাজি করে মেয়েটাকে নিয়ে এসে ওই কচি মেয়েটাকে খাটিয়ে শেষ করে দিল। আবার দুটো হয়তো 15 টাকা দিতে পারে না, এমন সন্ধ্যেবেলা কথা শোনালো যে বিছানায় শুয়ে শুয়ে কেঁদে অর্ধেক রাত কেটে গেল। আর ওরা স্বামী স্ত্রী গলায় গলা ধরে ভালোই শুয়ে ঘুমলো। বিছানাতে পরের মেয়েকে শুয়ে শুয়ে কাঁদাচ্ছে যারা, খবিশের খালাতো ভাই হলো, ইবলিশের বোনাই হলো, কথা বলে না তারা। এরকম ইবলিশের বাড়িতে 40-এর মিলাদ হবে। হাফেজ সাহেব মনে করছে আমার মিলাদ কোথায় এবার যাবে, কি সে যদি 2-4টে হতো আর হলে আমার দাওয়াত দেবে। হে বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আপনি বলেন না ইবলিশের লেগে তওবা করলে ইবলিশ আর জান্নাতে যাবে? এই যাবে? এর জন্য করলে যাবে? ইয়েও তো ওই দলের মাল। জোরে বলেন, কোন দলের মাল? এই জন্যে মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, হাত তুলে দোয়া করা ভালো, কিন্তু দেখে দোয়া করা ভালো। বেনামাজির জন্য দোয়া করবেন না, কারণ বেনামাজি কোনো দিন জান্নাতে যাবে না। বেনামাজি কোনো দিন, জোরে বলে, জান্নাতে যাবে না। তাই বলে দিচ্ছি ঘটনা, কবরে গেলে প্রশ্ন একরকম হবে না। আপনারা তো সারা জীবন জলসা শুনেছেন, ভুয়ো গল্প। ওলামাদের কাছে তো শোনেন নাই, ফেরিওয়ালাদের কাছে। ফেরিওয়ালা বোঝেন? হ্যাঁ, আপনাদের এখানে সব বাজার আছে, বাজার আছে, বাজারে সবজির দোকান আছে। দোকানদার চুপ করে বসে থাকে, আস্তে আস্তে বলে হ্যাঁ ভাই নেবেন না, 40 টাকা দাম, 30 টাকা দাম, 20 টাকা দাম। হ্যাঁ না বলে। আর ফেরিওয়ালা কি করে? রিস্কার উপরে চাপালো, সব আধ পচা মাল, ভালো একটাও না। চাপিয়ে মোড়ের মাল শুরু করলো। মূলো, গাজর, কপি, টমাটার, মটরশুঁটি, পেঁয়াজ, লঙ্কা, আলু, পটল। আর মেয়েরা ছুটে বেরোলো। কত করে? বাজারে যাক তার থেকে দাম বেশি। হ্যাঁ না, একে কি বলে? ফেরিওয়ালা। কাউকে বুঝতে দিল বাজারে কি চলছে, বুঝতে দিল, বেঁচে চলে গেল। আপনি কিছু মনে করবেন না, এসব ফেরিওয়ালা এখন বেশি। স্টেজে উঠলো, একটুখানি খোদবা পড়লো কি পড়লো না, তারপর শুরু করে ধরলো, বাবাজিরা একটা কথা আপনাদের বলি বাবা, সেই জাহানাতে জামানা থেকে শুরু করে গো বাবাজিরা এমন এমন ঘটনা ঘটে গেছে, বলে বোঝানো যাবে না বাবা, বোঝানো যাবে না। পৃথিবীর আমানতে মহিনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তখন বুঝবে ফেরিওয়ালা ঢুকেছে। তো কি এত কায়দা করার কি আছে? সোজা করে বললি তো হয়, কারণ সোজা করে বললে দর্শক ধরে ফেলবে, তাই।